পটুয়াখালীর বাউফল উপজেলার মাধবপুর গ্রামের নিজাম হাওলাদারের মেজ ছেলে আল আমিন। বাবা চালান ছোট্ট একটি ভাতের হোটেল। সেখানে বাবার পাশে থেকে হোটেলের কাজ সামলিয়েও স্বপ্ন দেখা থামেনি আল আমিনের। আর সেই স্বপ্নের ফলস্বরূপ এবার সে পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন হাওলাদার সরকারি বরিশাল কলেজ থেকে এসএসসি পাশ করেছি। আমি 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় 117তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আমার মেডিকেলের যাত্রাটায় আর কি কখনই আমার ইচ্ছে ছিল না যে আমি ডাক্তার হওয়ার, কখনোই ছিল না আর কি। আমার যখন এসএসসি পাশ করি তখনই ছিল না। তো তারপরে ভাবলাম যে না, দেশের চিকিৎসা খাতে বা ফ্যামিলির অনেকেই আমার অসুস্থ ছিল, মা বাবা তারা অনেকভাবেই সাফার করতো আর কি রোগ নিয়ে। তো সেখান থেকে একটা চিন্তাভাবনা করলাম যে না, বাবা মার সেবা করা বা পাশাপাশি আমাদের এলাকার, যেহেতু আমরা অনেক একটা গ্রাম থেকে, গ্রামের অনেক মানুষই অসুখ বিসুখে সাফার করে অনেক, সেটা দেখে আমার একটা চিন্তা হলো যে না, ডাক্তার হলে যে আমি এদেরকে সেবা করতে হবে। এই থেকে আসলে মেডিকেল লাইনে আসা আর কি। তো তখন থেকেই আর কি আমার মূল আশাটা ছিল যে মেডিকেলে পড়বো, যে বা আমার একটা অবস্থান হবে সেরকম না। আমার ইচ্ছা ছিল যে মানুষের কিছু করা, মানুষের জন্য কাজ করা আর কি। সংসারের অভাব-অনটন আর সীমিত সুযোগ সুবিধার মধ্যেও আল আমিনের এই সফলতায় খুশি এলাকাবাসী সহ তার পুরো পরিবার। আমার এখন এই মেডিকেল চান্স পাওয়ার পরে আমার আনন্দ বলতেই না, সারা এই ইউনিয়ন, সারা বাউফলবাসী আনন্দিত। এই আনন্দে আমি এখন আছি, মানে মানুষ বলার মতো না যে কত আনন্দ আছে। এরপরে সামনে এর ইচ্ছা অনেক বড় কিছু হবে, আর আমি অনেক দোয়া করি অনেক বড় হবে। দেশি যারা আছে তারাও দোয়া করে। এর বেশি হইলো অনুদান হইলো এর মার। মনে করি অসুস্থ হয়ে পড়তাম, কিন্তু আমার ছেলে অনেক দিকে কান্দাকাটি করার পর ও ভাবতে মনে হয় যে আমার মা এত কষ্ট করে বা এত কিছু করে, রোগে ভোগে, আমি এরকম বড় ধরনের ডাক্তার যদি হইতে পারি তা আমার মার চিকিৎসা আমিই করতে পারব, এরকম আশা আকাঙ্ক্ষা ওই ওর ভাবে ওর রয়েছে। তোর আশা আল্লাহ পূরণ করছে, গ্রামের সবাই ওর পেয়েছে খুশি। আমি আল আমিনের বড় ভাবি। আল আমিন দেশের জন্য খুবই একটা গৌরববোধ অর্জন করে আনছে। আপনারা সবাই আল আমিনের জন্য দোয়া করবেন। ধৈর্য ও শ্রম আল আমিনের এই সফলতা এনে দিয়েছে বলে মনে করেন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আল আমিন মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে 2016 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সে খুব ভালো, মেধাবী, দূরদৃষ্টি সম্পন্ন এবং মার্জিত স্বভাবের ছেলে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মোহাম্মদ আল আমিন 2022 সালে অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। স্কুল জীবনেই আল আমিনকে দেখেছি লেখাপড়ার প্রতি ভীষণ একটা ঝোঁক। তো এর স্বপ্ন তখন থেকেই ছিল, যা তখনই প্রকাশ করছে বড় কিছু হইতে চায়। তো তার যে এই স্বপ্ন এবং তার ধৈর্য, শ্রম তাকে লক্ষ্যে পৌঁছাইতে সক্ষম হয়েছে বলে আমার বিশ্বাস। অন্যদিকে বাউফলবাসীও মেধাবী আল আমিনকে নিয়ে গর্বিত। তারা চান আল আমিন ডাক্তার হয়ে সমাজের গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুক। আল আমিন ছেলেটা খুবই ভালো একটা ছেলে। ও আমার ছোট ভাইয়ের ক্লাসমেট, ঠিক আছে। ওর মা বছরে 12 মাসের 11 মাসই অসুস্থ থাকে। সে হেপাটাইটিস বি পজিটিভ। তো আল আমিন দেখতো সবসময় যে ওর মা অসুস্থ থাকে, চিকিৎসা করতে অনেক খরচ। তো সেই জায়গা থেকেই হয়তো বা ওর মনে আসছে যে আমি ডাক্তার হব, আমার মায়ের পাশাপাশি আমার এলাকার এবং দেশ ও দেশের মানুষের কিছু সাহায্য সহযোগিতা করব। এখন এক কথায় বলতে হয়, আল আমিনের কথা বলে শেষ করা যাবে না। এর মতো ছেলে মানে লাখে একটা হয় কিনা সন্দেহ। সবাই আল আমিনের জন্য দোয়া করবেন, ও যেন দেশে দেশের কল্যাণে আসতে পারে। এই মেধাবী ছাত্র হিসাবে যে তার কাছে যে আমরা যেটা আশা করছি সেটা আমরা পাইছি, এবং তার বাবা মার স্বপ্ন পূরণ করছে, এবং গ্রামবাসী এজন্য খুবই আনন্দিত।
আনন্দিত যে আলামিনের স্বপ্ন পূর্ণ হয়েছে এবং সে গ্রামের জন্য যে তার যে মনের যে একটা আশা ছিল, এখন আমরা শুনতে পাইতেছি যে আসলে তার মনের আশাই ছিল সে ডাক্তার হবে এক সময় এবং গ্রামবাসীর জন্য সে উন্নয়নমূলক কিছু করবে, বিনামূল্যে সেবা দিয়ে যাবে। নাতি খুব ভদ্র, লেখাপড়ি করতে আর বাহির লাগে হোটেলে সাহায্য করতে আর লেখাপড়ি করতে, কোনো সময় আড্ডা মারে নাই, মোবাইল নিয়ে চলে নাই, কেউ ধারে যায় নাই। আমার নাতি ভালো যে সামনের দিকে হয় আমি আশা করি। আল আমিনের এই অনুপ্রেরণামূলক গল্প আরও একবার প্রমাণ করে দিয়েছে পরিশ্রম, অধ্যবসায় আর স্বপ্নের প্রতি অটল থাকলে সবকিছুই সম্ভব। সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। আলামিন হাওলাদার আমাদের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কৃতি সন্তান। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা 117তম হয়েছে। আমি তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তার এই সামনে যে তার স্বপ্ন, সে মেডিকেলে ভর্তি হয়েছে এবং এই জন্য বা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা যদি তাকে করা সম্ভব হয় সেটি আমরা সর্বোচ্চ চেষ্টা তার জন্য করব। সফলতার পথে বাধা যতই আসুক, যদি স্বপ্ন থাকে অটুট আর থাকে কঠোর পরিশ্রম, তবে জয় নিশ্চিত। বাউফলের আল আমিনের এই অর্জন আমাদের সেই বার্তাই দেয়।